জনাব রহিন হোসেন প্রিন্স, এই যে ধোঁয়াশার কথা বলছিল আহমেদ আজম খান, এর আসলে কারণটা কি, নেপথ্যে কি কিছু ধারণা করতে পারেন কি? খুবই স্বাভাবিক আমার মনে হয় যে এইটা যদি এটাকে আমি পজিটিভ ভাবে দেখতে চাই তাহলে দেখব যারা ক্ষমতায় আছেন তারা আরো বেশি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান নিজেরা থাকতে। এই একটা আরেকটা হতে পারে যে কোনো বিশেষ শক্তি তাদের হয়তো অন্য কোনো ডিজাইন আছে, সেইটা এদেরকে বাস্তবায়ন করার জন্য ডিলে করলে নতুন সংকট তৈরি হবে এবং তারা আজকে ওই আলোচনায় বিরাজনীতি করে এবং অন্যান্য কথা হয়তো অন্য আমরা আলোচনা করলাম না, কিন্তু ভূরাজনৈতিক নানা কারণে একটা দুর্বল সরকার চায়, একটা অস্থিতিশীল পরিবেশ চাই, সেই কাজগুলো হয়তো করতে চাইবে। সুতরাং এই কারণে হয়তো করছে। আমি ছোট ছোট করে তিনটা কথা বলে শেষ করি। দেখেন, আপনি আজকের আলোচনায় ওই যে কি এনসিপি তাদের অভিযোগ নিয়ে কথা বলেছেন, একটা সহজ কথা বলি, সরকার তো এখন তাদেরই লোকজন রয়েছে না, তাহলে এই অভিযোগ তো তারা করার অধিকার রাখে না, মানে করবে কেন? তাহলে তো তোমরাই তো সরকারে ছিলা এবং তাদের যা হবে সেও আগে সরকারে ছিল। বরঞ্চ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের নাম ভাঙায় যে কাজগুলো হচ্ছে সেইটাকে স্বচ্ছতার সাথে কাজ করা দরকার বলে আমরা আগে দাবি করেছি, আজকেও আমি দাবি করি সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক তার কাজের। এই একটা। আর তিনটা কথা, এই যে দেখেন এই তিনটা প্রশ্নে কারোর অন্ততপক্ষে আন্দোলনকারী দিবেন, একটা তো বিচার আমরা সবাই চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। তো বিচার মানে তো একদিনে তো হবে না, তার প্রক্রিয়ার সূচনা করুক, সংস্কারের কথা আমরা এখানে বলেছি সেটুক করুক, এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, নির্বাচন মানে হচ্ছে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়াটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। এই কাজগুলো করার দিকে এগিয়ে যাই, তাহলে একটু আগে যে কথাগুলো আমি বললাম যে অনির্বাচিত সরকার যে কাজগুলো করছে কোনো জবাবদিহিতা নেই। আপনি বিভিন্ন কি বলে ওই যে আপনার আমাদের শিল্পাঞ্চল গড়ে তুলেছিল, বাতিল করলেন, তো হাইলি পলিটিক্যাল কথা। বাতিল যদি করতে হয় তাহলে আপনি অন্তপক্ষে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতেন, বা আপনি এই ধরনের অনেকগুলো সিদ্ধান্ত এখন নিচ্ছেন যেটা অনেক বড় রাজনৈতিক কথা। আপনি আপনার 3-0 তত্ত্ব প্রচার করছেন, ক্ষুদ্র ঋণ প্রচার করছেন, তো এইটা করতে গেলে তো আপনি ওই চেয়ারে বসে করা উচিত না, আপনি নতুন রাজনৈতিক দলগুলো করেন, ওই কথা বলে আপনি ভোটে আসেন, জিতলে এটা বাস্তবায়ন করেন। তো তাই না হলে তো আপনি আপনার নিরপেক্ষতাও হারাবেন বলেই জনগণ কিন্তু মনে করে। সন্দেহ প্রকাশ করেছেন। আমি প্রশ্ন রেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন হারাচ্ছে কিনা। ওই যে বললাম, উনি যদি এই ধরনের কাজগুলো করেন তাহলে প্রথমে কিন্তু সে নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে খুবই স্বাভাবিক, এটা যেহেতু একটা নির্দলীয় সরকার, সে তো আস্তে আস্তেই হারাবে। এখনো পুরো হারিয়েছে তা বলবো না, কিন্তু অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার বারবার কেন রাজনৈতিক বিতর্কের মুখোমুখি হচ্ছে তো ওই কারণে, ওই যে বললাম, তারা যেসব ভূমিকা নিচ্ছে সে তো আস্তে আস্তে তার দল নিরপেক্ষ আচরণের মধ্যে থাকছে না, তার অনেক উপদেষ্টা থাকছে না, তারা দেখা যাচ্ছে এইটার প্রভাব বিস্তার করে এমন কাজ করছে যেটা তার করা উচিত না। এবং মানুষের তো প্রত্যাশা, আপনি জনজীবনের সংকট, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেন, আপনি এই যে মব সন্ত্রাস, যেটা আপনি এই সবগুলো তো দমন আপনি করতে পারছেন না। আপনি জনগণের আস্থা অর্জন, জনগণ কিন্তু 2 দিনও মেনে নিতে পারতো, কথার কথা, বা আমরাও যদি দেখতাম যে আমাদেরকে রাজনৈতিক দল এবং জনগণকে আস্থা নিয়ে কতগুলো ভালো কাজের দিকে যাচ্ছে। আপনি আমাকে বলেন, ওই যে শ্বেতপত্র প্রকাশের কথা আগেও দাবি করেছে, আজকেও করুন, উনি শ্বেতপত্র প্রকাশ করুক, যেই কয় মাসে উনি 8 মাসে কি করেছেন, তার মধ্যে জনস্বার্থ কোনটা আপনি বলেন তো। এই যে লক্ষ কোটি টাকা পাচার, ওই অভিযোগে কয়টা লোককে গ্রেপ্তার করা হয়েছে? এটা কি কোনো এজেন্ডা আছে? সরকারের নিরপেক্ষতা যদি রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো ধরনের সন্দেহ তৈরি করে, তাহলে নির্বাচনের আগে এই বিতর্ক শুরু হবে কিনা যে নির্বাচন কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার? খুবই স্বাভাবিক। নির্বাচন ঘোষণার পরে আমাদের ডিমান্ডটা কি, ওইটা কিন্তু অলরেডি আমরা আশা করি যে দেখবেন কোর্টের রায় আছে বা সংবিধানের ওইটা প্রজ্ঞাপন দিয়ে করতে হবে যে নির্দলীয় তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার। তো নির্বাচন ঘোষণা হলে আমরা দেখবো যে সরকার আছে সে তার নির্দলীয় অবস্থানে আছে কিনা। আমাকে অনেকে প্রশ্ন করে বললেই আমি যে প্রথমে জিজ্ঞেস করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উনি আগে বলুক যে ওনার সরকারে সবাই নিরপেক্ষ আছে কিনা। নিরপেক্ষ থাকলে একরকম, আমরা তখন আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারবো যে এ তো নিরপেক্ষ না, তো ওনাকে বিদায় করেন। আর আপনি যদি তাকে সমর্থন করতে চান তাহলে তো আমরা পুরোপুরি একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার চাইব।